স্বাধীনতার আগে ও পরে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে সম্পর্ক বিদ্যমান রয়েছে, এখানে ভারত প্রথমে তার স্বার্থকে প্রাধান্য দিয়েছে। প্রয়োজনে বাংলাদেশের ক্ষতি নিয়ে তাদের তেমন কোনো মাথা ব্যথা নেই। ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধে যতটুকু সহযোগিতা করেছিল তার চেয়ে বেশি আমাদের দেশ থেকে তারা নিয়েছে। এখানেও তাদের বড় ধরনের স্বার্থ লুকায়িত ছিল। কখনো চায়নি বাংলাদেশ পাকিস্তান একত্রিত হয়ে তাদের স্বাধীন মানচিত্র হুমকি হয়ে দাঁড়াক। ভারত সবসময় চাইতো যে বাংলাদেশের রাজনীতি তাদের আজ্ঞাবহ হয়ে চলুক। স্বাধীনতা 54 বছর পর্যন্ত তারা এই ব্যাপারে সার্থক হয়েছে। কথিত আছে শুধু জিয়া রহমানের শাসন আমল ছাড়া এই দেশের রাজনীতিবিদরা দিল্লির কথা মতো রাষ্ট্র পরিচালনা করলেও একটি স্বাধীন দেশের জনগণ কতক্ষণ তা নীরবে সহ্য করবে। এই দেশের রাজনীতি দিল্লির পরামর্শ ফলাফল স্বরূপ আমাদের এই দেশটি 54 বছর অর্থনৈতিক সামাজিক সমরনীতিভাবে পিছিয়ে পড়েছে। তাই বর্তমান প্রজন্ম বুঝতে শিখেছে আজ আমাদেরকে নতুন করে ঘুরে দাঁড়াতে হবে। আমাদের পররাষ্ট্র নীতিতে পরিবর্তন আনতে হবে। নতুন নতুন শক্তিশালী দেশের সাথে আমাদের সম্পর্ক গড়ে তুলতে হবে। বহির্বিশ্বে আমাদেরকে নতুন দিগন্তের সূচনা করতে হবে। বাংলাদেশকে আজ তার নিজস্ব আত্ম অহংকারে এগিয়ে যাওয়ার পরিক্রমায় বাংলাদেশের প্রতি ভারতের দাদাগিরির রাজনীতি, ভারতের একতরফা নীতি, আন্তর্জাতিক নিয়ম ভঙ্গ করে বিভিন্ন নদীপথে বাদ দেন। বাংলাদেশে আন্তঃসীমান্ত 54টি নদী রয়েছে, সেখানে 54টি বাদ দিয়ে বন্ধুত্বের পরিচয় দিয়েছেন। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক চিত্রে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটতে থাকে। সম্প্রতি ঢাকায় তুর্কি প্রতিনিধি দলের এক সৌজন্য সাক্ষাৎ সমাপ্তিকল্পে এক কপি আর্ট অফ টাইম নামে একটি বই উপহার দেন প্রধান উপদেষ্টা। এই আর্ট অফ টাইমস বইটিতে মূলত 2024 সালের জুলাই আন্দোলনের বিভিন্ন ছবি ও ঘটনাচিত্র তুলে ধরা হয়। তবে বন্ধুরাষ্ট্র ভারতীয় সংবাদ মাধ্যম অভিযোগ করে বেটার বাংলাদেশ নামে একটি মানচিত্রের অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে ভারতের উত্তর পূর্বাঞ্চল আসামকে বাংলাদেশের অন্তর্ভুক্ত করা হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত বাংলাদেশের সাথে উত্তেজনাকর পরিস্থিতি চায় না। তিনি তার দেশের শীর্ষ সাংবাদিক রাহুল যোশীকে একটি বিশেষ সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারের সমস্ত আলোচনা জুড়ে ছিল বাংলাদেশ ভারত সম্পর্ক। তিনি বলেন, বাংলাদেশ ভারত সম্পর্ক কখনোই উত্তেজনা হোক, আমরা তা চাই না। তবে ইউনূসের উচিত হবে নিজের বিবৃতি শব্দচয়ন নিয়ে সতর্ক থাকা। আমি আরেকটা কথা স্পষ্ট বলতে চাই, ভারত যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম, কিন্তু তবুও আমাদের মূল লক্ষ্য প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখা। সবচেয়ে মজার বিষয়, বন্ধুরাষ্ট্র যদি বাংলাদেশের সব বিষয়ে দাদাগিরি দেখাবে। বাংলাদেশ যদি তার নিজের সাথে কোনো কিছু করতে চায়, এটি ভারতীয়দের নিরাপত্তার সাথে হুমকি হয়ে দাঁড়ায়। এইদিকে বাংলাদেশ সীমান্তে ভারত 3টি সেনাঘাঁটি স্থাপন করেছেন, সেখানে নাকি নিরাপত্তার স্বার্থে শিলিগুড়ি করিডোর বলে পরিচিত। আসামের বামুনি, বিহার বাংলা সীমান্তের কৃষ্ণগঞ্জ এবং পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর চোপড়া এলাকা। করিডোরটি ভারতের 7 সিস্টার নামে পরিচিত, যা ভারতের মূল ভূখণ্ডের সাথে 7টি রাজ্যকে সংযুক্ত করা হয়েছে। ভারত ও বাংলাদেশের সম্পর্কের অবনতির জন্য একমাত্র ভারতের স্বার্থপর নীতি দায়ী। সেই প্রাচীনকাল থেকে মনস্তাত্ত্বিকভাবে প্রকৃতি প্রতিশ্রুতিবদ্ধ যে বাংলাদেশ যদি ভালো থাকে, বাংলাদেশের পার্শ্ববর্তী সকল দেশসমূহ ভালো থাকবে। তাই ভারতের উচিত বাংলাদেশের প্রতি তাদের নীতির পরিবর্তন আনা। ভারতকে স্বীকার করতে হবে, বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধের পরও শহীদ হতে দেশের জন্য দ্বিধা করে না।